কথা বুঝাইতে পারেনি। এক্ষুনি আপনাদের ভিতরে একটা প্রশ্ন করতেছে না, কিন্তু খেলতেছে, হুজুর আদম আলাইহিস সালাম যে গন্ধটা খাইল গাছের কিনারে যে গেল, আদম ভুল করে নাই? এখন আমি আপনাদের জিজ্ঞেস করতেছি, শিক্ষিত সমাজ ওলামায়ে কেরাম আছে, আচ্ছা বলুন তো, গুনাহ করার জায়গা কি দুনিয়া না জান্নাত? গুনাহ করার জায়গা কোন না? গুনাহ করার জায়গা কোন জায়গায়? জান্নাত। আদম আলাইহিস সালাম যে গন্ধ খাইছিল কোন জায়গায়? জান্নাতে কোনো গুনাহ আছে? জি কথা করতে দিই, কোন গুনাহ আছে জান্নাতে? জান্নাতে কোনো গুনাহ নাই, তাহলে আদম আলাইহিস সালাম গুনাহ করলো কেন? এবার আপনি রোজা রাখছেন, আমাদের দেশে দেখছি প্রথম যেদিন সান উঠছে ওই দিন রাত্রে বেলা খাইছে, তো অভ্যাস থাকে না মানুষের একটা দিনের বেলা খাওয়া, অভ্যাস অনুযায়ী দিনের বেলা ফান মুখে দিয়ে চাবাইছে পুরোটা। এরপর হঠাৎ করে মনে হয়েছে যে আচ্ছা এখন হুজুরে জিজ্ঞেস করবো রোজা বাঁধছেনি, কথা কয় না বাঁধছে রোজা? আপনি যদি দুনিয়ার থেকে ভুল করে খেয়ে ফেললে আপনার রোজা যদি না ভাঙে, তাহলে আদম আলাইহিস সালামের আল্লাহ জিজ্ঞেস করছে, আদম তুমি যে গাছের গোড়ায় গেলা গন্ধ খেলে বলে আল্লাহ ভুলে গেছে? নবী গুনাহ করতে পারে, নবী বেগুনাহ মাসুম, আল্লাহ হাসরের ময়দানে বলবে, এই নবুয়তের টিকেট যাদেরকে দিছি মির্জা গোলাম কাদেরী সারা, এই নবুয়তের টিকেট পাইছে, নবুয়তের টিকেট যাদেরকে দিছিলাম, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বাইতুল মুকাদ্দাসে মেরাজ রাত্রিতে নামাজ আদায় করেছে, সব জান্নাত। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যারা হাসরের ময়দানে কি শব্দ বলছে? নাফসি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? এরা যখন জান্নাতের ঘোষণা পাইব তখন কি পেছনের দিকে তাকাইব না দৌড় দিব? বাবা রে বাবা, একটু কারো কথা স্মরণ নাই, বিশে জান্নাতের দিকে দূর, কারণ ফিরে যদি আবার অন্য কোনো ঘোষণা আয়ে জান্নাতের দিকে দূর দিয়ে যখন জান্নাতের গেইটে গেছে, যাইয়া দেখে গেট লক। এখন জান্নাতের গেট যখন লক, এখন আপনি বলেন বাইতুল মুকাররম এই মসজিদ, মসজিদ যদি আসরের নামাজে টাইম হয়ে গেছে, আর আমাদের ডাক্তার সাহেব যদি এখানে এসে দেখে যে মসজিদটা তালা, এখন দরজা খুলে নাই, খাদেমের সাক্ষী থাকবো তো? উনি এসে এখানে প্রথম দমক খাদেম গেল, নামাজের টাইম হয়ে গেছে, বেড়া কত মুসল্লি আগে থেকে এসে মসজিদে জিজ্ঞাসা করে, হ্যাঁ একদম পর্যন্ত বন্ধ করে যাচ্ছে। আদম আলাইহিস সালাম সবাই মুরব্বী না? নূহ আলাইহিস সালাম মুরব্বী না? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা না? এই সমস্ত মুরব্বীরা যখন গেটের মধ্যে গেছে, যায় যখন দেখে গেট তালা, তখন দারোয়ানকে ডাক দেখে, দারোয়ানে আমার কাছে চাবি দেবে নাকি? আমি আবার বলতে বলি, আপনাদেরকে বুঝাইতে চাই, মুরব্বীরা এবার তোর কাছে চাবি না থাকে, তোর চাকরি দিচ্ছে কেন? হ্যাঁ তুই কি দারোয়ানি করছ, তোর চাবি নেই? দারোয়ান এটাকে দেখে না, শরীরের চাবির দ্বারা খোলে না, ফিঙ্গারে। কিসে খোলে? ফিঙ্গারে খোলে। এখন সব নবীরে যায়, দারোয়ান ডাক দিয়ে যার ফিঙ্গারে খুলবো তিনি আইসেন, যার ফিঙ্গারে খুলবে তিনি আসে নাই। বলে কে? বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেটের কাছে আসলে অটোমেটিক খুলে যাবে, তার ফিঙ্গার সেখানে যাবে। ফেরেশতারা দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, যাইয়া দেখবে আল্লাহর নবী মিজানের পাল্লার গোড়ার মধ্যে খানা। ফেরেশতারা যায় বলবে, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী জান্নাতের গেটে অপেক্ষা করে, হুজুর আপনাকে সারা গেট খোলা হবে না, আপনি সারা গেটে কারো ফিঙ্গার নাই, সুতরাং খুলবে না, আপনি তাড়াতাড়ি আসেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী বেগুনাহ মাসুম, তারা জান্নাতে যাবে। জান্নাতের গেটে ওয়াইট করলো না কি করলো সেটা আমার দেখার বিষয় না, আমি মিজানের পাল্লার গোড়ার মধ্যে দাঁড়াইলাম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত হিসাব দেওয়ার বাকি থাকবে, আমি নবী জান্নাতে কদম দেব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় জান্নাতের মধ্যে মানুষকে নেওয়ার জন্য, সুপারিশ করার জন্য হুজুর সেখানে খাড়িয়া থাকবেন। ওইখানে হাদিসের মধ্যে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন উম্মতকে ওজন দেবে, ওজন দেওয়ার পরে তার বদির পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা থামো,
ফেরেশতারা বলবে থামবো কেন, আমাদের তো কাজ সামনে বাকি আছে, সবাই লাইন দিয়ে রয়েছে, একটা একটা করে ওজন দিতে হবে, তার তো ওজন দিলাম, বদির পাল্লা তো বাড়ি হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, এখন সে জাহান্নামী বলে ডিক্লেয়ার হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন আমার সামনে আরেকবার ওজন দাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলবেন, তখন ফেরেশতারা বলবে যে আরেকবার ওজন দিলে তো ডবল সময় লাগবে, এই সময় তো বের করা যাবে না। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা, আবার হাবিব যতবার বলে উচ্চারণ করার টাইম নেই। দ্বিতীয়বার যখন উম্মতকে ওজন দেওয়া হবে, তখন দেখা যাবে বদির পাল্লা বাড়ি, নেকির পাল্লা হালকা। আল্লাহর নবী পকেট থেকে একটা ছোট্ট কাগজের টুকরা বের করবেন, মতান্তরে রাসূলের হাতের ডাইন হাতের শাহাদত আঙ্গুলি নেকির পাল্লার মধ্যে রেখে দিবেন, দেওয়ার সাথে সাথে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। সাথে সাথে একটু আগে সেই লোকটা ছিল জাহান্নামী, এক্ষুনি সেই লোকটা আসছে জান্নাতি হইয়া। তখন জান্নাতের ফেরেশতারা তাকে যখন টান দিয়ে নিতে আসবে, তখন সে বলবে আমি যাব না জান্নাতে যতক্ষণ এই লোকের পরিচয় না পাবো। মার কাছে গেলাম, বাবার কাছে গেলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন মার কাছে যাবে, বাবার কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, বোনের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, একজন ব্যক্তি স্বীকার করবে না তুই আমার ছেলে, তুই আমার ভাই। কেউ কারো পরিচয় দেবে না। হাসরের ময়দানে ঘোরাফেরা করলাম, কেউ পরিচয় দিল না, সাহায্য করার জন্য কেউ আসলো না। মিজানের পাল্লায় ওজন দিয়ে যখন জাহান্নামীর ফেরেশতারা আমাকে ধরলো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, এই মুহূর্তে কোন মানুষ আইসা যার কাছে সুপারিশ চাইলাম না, যাকে চিনি না জানি না, কে আইসা আমাকে সুপারিশ করলো তার পরিচয় জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, উম্মত তুমি আমাকে চিনো না, দুনিয়াতে তুমি বেশি কিছু করো নাই, আমার জন্য দরুদ ও সালাম পাঠ করেছিলে, সেইগুলি ফেরেশতারা এনে আমার কাছে জমা করেছে, আমি সেইগুলি আমার কাছে আমানত রেখেছি। আজকে যখন তোমার বদির পাল্লা বাড়ি হয়ে গেছে, নেকির পাল্লা হালকা, আমি নেকির পাল্লাই তোমার দুরূদ সালামের সওয়াব গুলি দিয়ে তোমাকে জান্নাতবাসী করে দিলাম।